হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ক্লাস 5-এর সামার প্রজেক্ট ইংলিশের উইংস বইয়ের যে সামার প্রজেক্টটা আছে সেটা। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমি তোমাদের এর পুরো মানেটা বলে দিই। এখানে দেখো লেখা আছে আই অ্যাম আকাশ, আমি হই আকাশ। আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। এভরি ডে আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস, আমি প্রত্যেক দিন স্কুলে যাই আমার বন্ধুদের সাথে। আই লাভ টু গো টু স্কুল, আমি স্কুল যেতে ভালোবাসি। মাই টিচার অলসো লাভ মি, আমার শিক্ষকেরাও আমাকে খুব ভালোবাসে। আই রিড মাই লেসন কেয়ারফুলি, আমি প্রত্যেকটা বাড়ির কাজ খুব ভালো করে পড়ি। অঙ্কিত, সাহিল অ্যান্ড সুজান আর মাই বেস্ট ফ্রেন্ড, অঙ্কিত, সাহিল এবং সুজান হচ্ছে আমার প্রিয় বন্ধু। উই ইউজ টু সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ ইন আওয়ার ক্লাসরুম, আমরা ফার্স্ট বেঞ্চে বসি। আফটার হ্যাভিং মিড ডে মিল, মানে মিড ডে মিল খাওয়ার পর উই প্লে ডিফারেন্ট গেমস ডিউরিং আওয়ার টিফিন টাইম, আমরা টিফিন টাইমে আলাদা আলাদা রকম খেলা প্রত্যেকে খেলি। আই লাইক টিফিন ব্রেক ভেরি মাচ, আমি টিফিনের এই ব্রেকটাকে খুব ভালোবাসি, ভালো লাগে আমার। আই গেট এ চান্স টু প্লে উইথ মাই ফ্রেন্ডস দেন, তখন আমি আমার বন্ধুদের সাথে খেলতে ব্যস্ত থাকি। বাট আই নেভার নেগলেক্ট মাই ক্লাসেস অ্যান্ড মাই স্টাডি, আমি কখনও আমার পড়াশোনা এবং ক্লাসকে নেগলেক্ট মানে অবহেলা করি না। ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট, মানে ইংরেজি এবং অঙ্ক হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট। বাট আই স্টাডি অল দ্য সাবজেক্ট রেগুলারলি টু হ্যাভ এ গুড রেজাল্ট, কিন্তু আমি প্রত্যেকটা বিষয় খুব ভালো করে পড়ি ভালো রেজাল্ট করার জন্য। তো এই হলো পুরো এটার মানে। তো চলো এবারের অ্যাক্টিভিটিগুলো যেগুলো তোমাদের সামার প্রজেক্টে দেওয়া হয়েছে সেগুলো দেখা যাক। প্রথমে আছে দেখো অ্যাক্টিভিটি 1-এ শূন্যস্থান পূরণ। প্রথমে 1 নম্বরে আছে দেখো আকাশ রিডস ইন, মানে হচ্ছে আকাশ কোন শ্রেণীতে পড়ে। তাহলে দেখো আমি সব বাংলা বলেই দিয়েছি, তো আমি অ্যান্সারগুলো বলে যাচ্ছি, তোমরা মিলিয়ে নাও। আকাশ রিড ইন ক্লাস 5, মানে আকাশ 5ম শ্রেণীতে পড়ে। 2 নম্বরে দেখা হচ্ছে আকাশ গোজ টু স্কুল, মানে আকাশ প্রত্যেক দিন স্কুল যায়। অ্যান্সারটা হবে উইথ হিজ ফ্রেন্ডস, মানে তার বন্ধুদের সাথে। 3 নম্বরে দেখো আকাশ লাভস টু, মানে আকাশ ভালোবাসে টু গো টু স্কুল, মানে স্কুলে যেতে। 4 নম্বরে দেখো আছে নাম, মানে আকাশের বন্ধুদের নাম কি কি আছে, অঙ্কিত, সাহিল অ্যান্ড সুজান আর আকাশ ফ্রেন্ডস, তো এগুলো হলো তার বন্ধুর নাম। 5 নম্বরে আছে দেখো আকাশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস প্লে, মানে তার বন্ধুরা কি খেলতো, ডিফারেন্স গেমস, মানে আলাদা রকম বিভিন্ন ধরনের খেলা তারা খেলতে পছন্দ করতো। তা এটা হলো পুরো অ্যাক্টিভিটি 1। এরপর দেখো অ্যাক্টিভিটি 2, এখানে বলা হয়েছে সত্য আর মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা লিখতে হবে। টি অর্থাৎ ট্রু আর এফ অর্থাৎ ফলস। দেখো আমি একে একে মানেগুলো বলে যাচ্ছি। 1 নম্বরে আছে আকাশ টিচার্স ডু নট লাভ হিম, মানে আকাশের শিক্ষকরা তাকে ভালোবাসতো না। এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু মিথ্যা, কারণ তাকে ভালোবাসতো। 2 নম্বরে আছে দেখো আকাশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস অলওয়েজ সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ, মানে সামনের বেঞ্চে তারা বসতো সবসময় আকাশ ও তার বন্ধুরা। এটা কিন্তু ট্রু, সত্য। তারপরে দেখো 3 নম্বরে আছে আকাশ নেভার ইটস মিড ডে মিল, মানে আকাশ কখনো মিড ডে মিলের খাবার খেত না। এটা কিন্তু ফলস, কারণ তারা সবসময় খেত তারপরে খেলতো। 4 নম্বরে আছে দেখো আকাশ ফেভারিট সাবজেক্ট আর ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, আকাশের প্রিয় সাবজেক্ট হচ্ছে ইংরেজি এবং অঙ্ক। এটা কিন্তু সত্য। তারপরে 5-এ আছে দেখো আকাশ অলওয়েজ নেগলেক্টস হিজ ক্লাস, মানে সবসময়ের জন্য আকাশ অবহেলা করতো তার ক্লাসগুলোকে। এটা কিন্তু মিথ্যা, তাহলে এটা হবে ফলস। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3, এখানে টিক মারতে হবে। তো একে আছে দেখো আকাশ ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, 4, 6, 5 আছে তাহলে হবে 5। আকাশ গোজ টু স্কুল উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বাবার সাথেও যেত না, মায়ের সাথে যেত না, বন্ধুদের সাথে যেত। ডিউরিং টিফিন ব্রেক আকাশ প্লেস, কি খেলতো, ফুটবল, ক্রিকেট, ডিফারেন্স গেম, তাহলে উত্তর হবে সি, ডিফারেন্স গেম। তারপর 4-এ দেখো আকাশ ফেভারিট সাবজেক্টস আর ম্যাথ অ্যান্ড বেঙ্গলি, ইংলিশ, সায়েন্স, উত্তর হবে ইংলিশ। তারপরে 5-এ আছে দেখো আকাশ স্টাডিজ হার্ড টু অ্যাচিভ, মানে আকাশ সবসময় পড়াশোনা করতো কিসের জন্য, গুড রেজাল্ট, ব্যাড রেজাল্ট, এভারেজ রেজাল্ট, কী হবে গুড রেজাল্ট, মানে ভালো রেজাল্টের জন্য। এরপর আছে দেখো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট তোমাদের আলাদা করতে হবে।
তো এখানে দেখো সেন্টেন্স যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে ভার্বকে যদি হু দিয়ে প্রশ্ন করা হয়, যে উত্তরটা পাবে সেটা হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো স্থান বা কিছু নাম, আর তার সে যে কাজটা করছে সেটা পুরোটা হচ্ছে প্রেডিকেট, উদ্দেশ্য ও বিধেয়, এই হচ্ছে তাদের বাংলা কথা। তো এগুলো বিশ্লেষণ করতে গেলে আর অনেক কিছু বলতে হবে, তো এসব কিছু না বলে আমি তোমাদের ডিরেক্ট উত্তরগুলো বলে দিই। দেখো সেন্টেন্স 1, স্টুডেন্টস আর রিডিং ইন ক্লাসরুম, তাহলে এখানে স্টুডেন্টসটা হবে সাবজেক্ট, বাকি পুরোটা হবে প্রেডিকেট। সেন্টেন্স 2তে আছে দেখো, দ্য বয় হেল্পড অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড, তাহলে দেখো সাহায্য করেছে একটা ছেলে, তাহলে হেল্পটা যদি বলি কে সাহায্য করেছে, ছেলেটি, তাহলে দ্য বয়টা হবে সাবজেক্ট, আর তারপরে বাকি পুরোটা হবে প্রেডিকেট। তারপরে 3 নম্বর সেন্টেন্সটা আছে দেখো, দ্য গঙ্গা ইজ এ ফেমাস রিভার, তার মানে সব থেকে বিখ্যাত নদী কি, গঙ্গা, তাহলে দ্য গঙ্গাটা হচ্ছে সাবজেক্ট, আর ইজ এ ফেমাস রিভার এটা পুরোটা হচ্ছে প্রেডিকেট। তো এইভাবে তোমরা আলাদা আলাদা করে লিখে নিও। তো এই গেল তোমাদের ক্লাস 5-এর উইংসের প্রজেক্ট। যদি আর কোনো কোথাও অসুবিধা থাকে কোনো সাবজেক্টে তো আমাকে কমেন্টে জানিও।